যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গত এক মাস ধরে যুদ্ধ চলছে ইরানের। আর এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় ভয় ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন কতটুকু হয়েছে তা নিয়ে। কারণ তারা চায় না যে মুসলিম দেশ হিসেবে ইরান কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক। আর তাই প্রতিদিনই ইরানের ওপর হামলা করে তাদের দুর্বল করার লাগাতার চেষ্টা করেই চলেছে ট্রাম্প নেতানিয়াহুর বাহিনী। তবে যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে ইরানের সঙ্গে দুই বন্ধু দেশ লেবানন ও ইয়েমেনের যোদ্ধারা যুক্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এমন পরিস্থিতিতে হঠাৎই ফাঁস হয়েছে ইরানের ওপর তাদের পারমাণবিক হামলার প্রস্তুতির চাঞ্চল্যকর তথ্য। হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে খার্কদ্বীপ এবং তেল ও বিদ্যুৎ জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে বলে নতুন করে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এমন হুমকির পরে ইরানে পারমাণবিক হামলার পরিকল্পনা নিয়ে জাতিসংঘের গোপন তথ্য প্রকাশে এসেছে। জানা গেছে ইরানের সঙ্গে পেরে না উঠে তাদের দমাতে এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। আর এমন ভয়াবহ তথ্য এবার ফাঁস করেছেন সংস্থাটিরই এক কর্মকর্তা মোহাম্মদ সাফা। জাতিসংঘের প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। আর সেই মানবতা বিরোধী অপরাধের সাক্ষী হতে চান না বলে ইতোমধ্যেই পদত্যাগ করেছে বলে দাবি করেছেন তিনি। যদিও বারবার মুখে মুখে ইরানে পারমাণবিক হামলা করা হবে না এমন কথা ট্রাম্প জানালেও এবার সেই পারমাণবিক হামলা নিয়ে ভয়াবহ পরিকল্পনা অবশেষে ফাঁস করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা। মোহাম্মদ সাফা আরও জানিয়েছেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় অন্ধ হয়ে রয়েছেন। আর তাই 1 কোটি মানুষের শহর তেহরানে পারমাণবিক হামলার এক গোপন ব্লুপ্রিন্ট তৈরি করেছে জাতিসংঘ। এমনকি গাজায় গণহত্যা, লেবাননে জাতিগত নির্মূলের ঘটনা আর ইরানের ওপর হওয়া অযাচিত যৌথ হামলার মতো ঘটনাগুলোতে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হওয়া সত্ত্বেও জাতিসংঘ বেশ নীরব। এছাড়াও 2023 সাল থেকে গাজায় ইসরায়েলের লাগাতার হামলা নিয়ে সত্য বলায় তাকে ও তার পরিবারকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদ সাফা। আর সাফার এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হান বালখিও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।